নাই ঠিকানা ওরে আমি ভুল পথে চলে যাই যদি আমি ভুল পথে চলে যাই যদি দয়ালি করে দিও করুণা
আল্লাহ মোহাম্মদ নূরকে করিতে প্রকাশ দরকারি পড়েছিল গড়াইতে আদমস্তন তোর সঙ্গে গড়েছে 1,24,000 পীর পয়গম্বর ওলিয়া কামিল গাউস কুতুব যতজন 4 তরিকা 14 খানদান পীর 4 জন প্রথমে জারি ধন্য মানি পীরান পীর দস্তগীর আবু সুবহানি আল পেশেনি শেখ মোহরউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী ওলাউল তরিকাতে কামিলি তোর সঙ্গে বন্ধনা করি মাতা পিতার চরণ ধরি তারাই তো কৃপা করে দেখিয়েছে এই বিশ্ব ভ্রমণ এবারে বন্ধনার বাপ এই পর্যন্ত করে ক্ষান্ত দাদার ভাবে যে মূল বিদ্যান্ত সিদ্ধান্ত করতে চাই দাদা গো গানের বাইনাটা অনেক দিন আগেই হয়েছে মনে মনে অনেক আশা এই জায়গায় তো কোনোদিন আসা হয়নি আমার সাথী সঙ্গী যারা সবাই এসেছে কিন্তু আমার আশা নতুন তো আমি করতেছি অনুমান আমাদের আশার কথা শুনে শ্রোতাবিন্দু যারা সবাই শুনতে এসেছেন কবি গান দাদা গো করেছি কবিত্বের দাবি এখন পর্যন্ত শিখতে পারিনি কবি শুধু কবি কবি বলে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায় প্রকৃত ভাবে কবি গান কিন্তু আমার ভেতরে নাই কারণ এই কবি গেতে হলে ভেবে দেখলাম হিত কমলে বিশ্ব ভ্রমণ্ডলে অনেক কিছু জানার জন্য প্রয়োজন থাকে অনেক কিছু মানার জন্য প্রয়োজন থাকে অনেক দেশ ভ্রমণ করার জন্য প্রয়োজন থাকে অনেক গ্রন্থ ঘাটার জন্য প্রয়োজন থাকে কেবল কবিত্বের দাবি করে যে এই কবিত্বের সাগরে করেছি পদার্পণ এখন পর্যন্ত জানতে মানতে দেশ ভ্রমণ করতে কোনো কিছু করতে পারি নাই শুধু কবি নাম উপলক্ষ করে দেশ দেশান্তরে এই কবি জ্ঞানের কলঙ্কটাই সে অরিজিনাল কবি আমার ভিতরে নাই তবু কেন দাঁড়িয়েছে বড় সাধু সঙ্গ সাধু মহেদিগণ সদাই বলে থাকে জন্মিলে ভূমণ্ডলে অবশ্যই হইবে মরণ এটাই বিধাতার লিখন দেখো এবার লক্ষ্য করে মানুষ হয়ে মানুষের সঙ্গ ধরে সঙ্গ ছাড়া এই বিশ্ব ভ্রমণে কোনো কিছুই নেই সৎ সঙ্গে স্বর্গবাস সঙ্গগুণে মানুষ দুযোগদানী হতেছে এবং এই সঙ্গগুণে মানুষ নরকবাসী হতেছে সঙ্গগুণে কেউ ভেস্তে যায় সঙ্গ দোষে কেউ দুজকেও যায় তাই একদিন মনে মনে চিন্তা করে গিয়ে বললাম বাবার ধারে বাবা গো এই যে আমারে মানব ভিতরে আমি পাপে পাপে নিয়েছি জোড়া জীর্ণ করি বাবা গো এখন আমার এই পাপের ভরা ভেরানোর জন্য জায়গা কোথায় বাবার নয়নের জলে ভেসে ভেসে ডেকে ডেকে বললো আমার ঠাই আছে মিনারি আমা সারাদিন বিষয় সংসারের যত কাজকর্ম করো না কেন একবার মুহূর্তে মুহূর্তে মৃত্যুর নাম স্মরণ করতে হয় আমা যদি মুহূর্তে মুহূর্তে স্মরণ করতে না পারো বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা রাখার আগে অন্তত 3 বার নয় একবার হলেও মরণের কথা
যে দেশ আমাদের যেতে হবে, সে দেশের কথা একবার হলেও স্মরণ করতে হয়। মারে, আমি মায়ার সংসারের জন্য কামকামিনীর ভূমিকায় ডুবে সকল কিছু হারিয়েছি। আমা সর্বদা খালি সংসার সংসারে করেছি, আমি দেশের কথা একবারও ভাবতে পারি নাই। তোর এখনই ভাবনা হয়ে গেছে। আমা, তুমি যদি তোমার পাপে ঘরা জরা জীর্ণ তরি ভেরাইতে চাও, মারে গিয়ে ধরো সাধু গুরুর পা। ওখানে গিয়ে যদি তোমার পাপের ভরা কিঞ্চিত পরিমাণ তুমি মুক্তি পেতে চাও, মা, এখানে যত লোকজন এসেছে, এখানে কি আল্লাহর ওলি একজনও নেই? নিশ্চয় আছে। অমা, যেখানে খোদার বান্দার আছুর প্রেমিকের আগমন, সাধুগুরু বৈষ্ণবের আগমন, জাকির জাকির আনার আগমন, আল্লাহর ইশকে প্রেম ভক্তি লোকের আগমন, অমা ওটাই তোমার আল্লাহর গোপন বৃন্দাবন। ওই জায়গায় দিলে পদে গড়ি মানব দেহন তুই ধন্য করে পাপের ভরা নেওয়ার কোন চিন্তা নাই। তাই সেদিন থেকে মনে মনে চিন্তা করে যে বাবা গো, তাহলে আমি সাধু গুরুর চরণ ধুলে কোথায় পাই? ডেকে ডেকে বললো আমার কাছে, অমা সাধু গুরুর চরণ ধুলে তো ঘরের মধ্যে বসে পাওয়া যায় না। তাদের দর্শন পেতে গেলে ঘুরতে হবে কাঙ্গালের রূপ ধারণ করে, তোমার বাদশাহী পোশাকে ছেড়ে দিয়ে। মা, একবারে যদি জ্ঞানের নয়ন দিয়ে তুমি খুঁজতে পারো, কি জানি তুমি সাধু সঙ্গ দর্শন করতে পারো। ডেকে বললাম, বাবার ঠাই, আমার তো সাধু সঙ্গ পাওয়া হবে বিষম দায়। তুমি এক কাজ করো, তুমি যেমন কবি গান বাজনা করতেছ, আমি তোমার কাছ থেকে কিছু সুর সঞ্চয় নিয়ে এই কবি নামটা উপলক্ষ করে বাবা দেশ দেশান্তরে যেতে চাই। ওখানে গিয়ে খোদার বান্দার আঝুর প্রেমিকের চরণ ধরে পেয়ে আমার এই পাপের ভাড়া আমি মুক্তি পেতে চাই। আমি বলি, সবার ধারে পরশ পাতরের পরশ যদি লাগি লোহার গায়ে, জরা জীর্ণ লোহা হোক না কেন সঙ্গে সঙ্গে স্মরণ হয়ে যায়। দাদাকে 84 লক্ষ জনী ভ্রমণে করে এসেছি এই মানবী কোলে, মানবের যে করণ কারণে তা আমি আছিমি না একদিনও করতে পারি নাই। তাই এবারে দাঁড়িয়েছি আপনাদের ধারে। যদি আমার কোনো ভাষায় সুরে ছন্দে ভুল হয়ে থাকে, সেরকম আমাকে আপনাদের চরণের দাসী হিসেবে ওই দিকে লক্ষ্য রেখে আমাকে করে দিবেন মার্জন। আমাকে যেন কিঞ্চিত পরিমাণ পাপের ভরা আমি মুক্তি পেতে পারি, এই প্রার্থনা সবার কাছে করে আমার গানের পদে করেছি পদার্পণ। আজ কবির ভূমিকায় আমার প্রতিপক্ষ আমার বড় দাদা মনোয়ার সরকার, আমরা দুই ভাই বোন। আমি ভক্তি রাখি আমার দাদা রাঙ্গা পায়, ওনাকে দিয়ে জীবের জ্ঞানের ভূমিকায় আমি থেকে জীবের ভূমিকায় ওনাকে সর্বপ্রথম একটি প্রশ্ন আমি রেখে যাই। কারণ এই বিশ্ব ভবনে আল্লাহ 18,000 মুখলুগাত সৃজন করেছে। আশরাফুল মুখলুগাত আদম। 18,000 মুখলুগাতের ভেতরে আদম শ্রেষ্ঠ। আমি বলবার জন্য চাই, এই যে মানব জীব
দেখো দাদা, লক্ষ্য করে একই সৃষ্টির বিধান বিশ্বভুবনে, বিধির বিধান কখনো তো হয়নি অলঙ্ঘন। একই স্রষ্টার সৃষ্টি, একই মাটি, একই পাতিল, একই জল। দেখো এবার লক্ষ্য করে, যিনি রয়েছে জীবের জ্ঞানের ধারে, আল্লাহ পাঠিয়েছে এই না দুনিয়ায় মানুষকে সুজ্ঞান দিয়ে সুপথে নিয়ে মানুষকে ধর্মের পথে এগিয়ে গিয়ে মানুষের দেহ কল্যাণের জন্য নিজের দেহ নিজে কল্যাণ করে যেন নিজে সর্বোপরি হতে পারে, এই আশাই তো, তাই না? আমি বলবার জন্য চাই, জ্ঞানের ভূমিকায় করতেছে বিরাজিত সর্বদাই। তাহলে কেন এই বিশ্ব জগতের জীব জন্ম নিয়ে অকালে সকাল হয়ে কেন যে নরকদানি হয়? আমার কাছে, তোমার কাছে সর্বপ্রথম আমার এই প্রশ্নটাই রয়ে যায়। কারণ তুমি জীবের দেহে করতেছ বাস, তাহলে কেন জীবের সর্বনাশ? এই জীব অকালে সকাল হয়ে কেন মারা যায়? আবার দেখি কিছু কিছু লক্ষ্য করে, এই তো কারো চারো হাত পা কি সুন্দর ভাবে ভালো আছে, তাই না? কেউ করতেছে দালান কোঠায় বাস, কেউ করতেছে বৃক্ষের তলে বাস, কেউ সারাদিন পরিশ্রম করে পরিবার পুত্র কন্যা তাদের ধারে এক মুষ্ট অন্ন নিয়ে দেবে, সেটাও যোগাইতে পারতেছে না। এবং কেউ দুতলার মধ্যে বসবাস করে মানুষের জন্য অন্ন জোগাড় করেছে, মানুষ খাওয়ার জন্য পাচ্ছে না। কেন চার হাত পা কি সুন্দর ভাবে ভালো আছে, কেউ দুইটি নয়ন দিয়ে দেখতে পায় না, কেউ পা দিয়ে হাঁটতে পারে না। আবার দেখে লক্ষ্য করে, কেউ সারা জীবন তপস্যা করে একটি সন্তান, অনেক স্ত্রী আছে, অনেক মানুষ আছে, এখন পর্যন্ত তাদের সন্তান হতেছে না, তাই না? আবার দেখো লক্ষ্য করে, যাদের ঘরে এত ছেলে সন্তান, তাদের স্ত্রীর ঘরে যুবক সন্তান জন্ম নিতেছে। যারা চায় তারা পায় না, যারা চায় না তারা কেন পায়? এই কথা আমার রয়ে গেল তোমার দ্বারে। এগুলো বিধান কেমন করে হলো? সর্বদা জীবের লিঙ্গ মূল্যে করতেছ বাস, তাহলে কেন জীবের সর্বদা সর্বনাশ? এই যে প্রথম তোমার কাছে প্রশ্ন রয়ে গেল, এবার এটা দিয়ে ছেড়ে, গত রাত্রে যে মেহফিলটা হয়েছে জলিসুর রহমান চান্দার তলে, জাকিরে না অনেক প্রেম ভক্তি লোক, সাধু সঙ্গ, যে এলমিতের তৌহিদের বাণীও হয়তো হয়েছে। তো আমি বলবার জন্য চাই, এটা একটা এলমে তাছুয়াতির ফকির, এলমে তাছুয়াতির গোসাই, আজকে সেই ভাব, এর সেই গুণ, সেগুলো নিয়ে সেইভাবে জ্ঞান হবে, অন্য কোনো দ্বারা চলবে না। তা আমি বলবার জন্য চাই, আমার প্রতিপক্ষ যিনি, তিনি কিন্তু আমার এমনি কবিগুরু, এমনিও আমার বড় দাদা, ওনাকে আমি রেখে আমার গুরুদেবের ভূমিকায় আমি ওনার শিশু হয়ে আমার প্রথম আসর যাব শুরু করে, আমি ওনার দাসী হয়ে ওনার কাছে বলবার জন্য চাই, গুরুদেব, এই বিশ্ব ভবন একই স্রষ্টার সৃষ্টি, একই আল্লাহ, একই মাটি, যিনি 18,000 মুখলুকাতের জাবিনদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? মানুষ যখন মারা যায় 3.5 হাত কোমরের ভেতরে যখন গিয়ে শোয়, তখন তো রাজুলের জাবিনে দেওয়া হয়। হ্যাঁ,
দেখো এবার লক্ষ্য করে আল্লাহ লা শরীকা লাহ, আমিও যাকে আল্লাহ বলতেছি, বাবাও তাকে আল্লাহ বলতেছে, মাও তাকে আল্লাহ বলতেছে। তিনিই তো সৃষ্টিকর্তা, তিনিই তো বিধির বিধান। যার এক নাম হলো মনমোহন, এক মন দিয়ে রাখতেছে সমস্ত ভক্তের মন, নিজেই সাই পড়ুয়ার। গুরুদেব, তাহলে এই বিশ্ব জগতে কেন ভিন্ন ভিন্ন কাজ দেখা যায়? আমি কিছু বুঝতে পারি নাই। এই যে একজন মানুষ হয়ে মানুষের কাছে গিয়ে আশ্রয় নিতে হয়, সেটা কেমন আশ্রয়? আমি বলি তোমার ঠাই উসলাতে আফজালে বাদতা, একজন মানুষ মানুষের হিল্লাগত না হলে পরে কোন কারণ চলে না। আমি বলি তোমার ঠাই একজন মানুষ হয়ে কেন মানুষের হিল্লাগত হতে হয়? ভালো করে দিতে তার পরিচয়। আমার 2 নম্বর প্রশ্ন, গুরুদেব, এই শিষ্য হতে গেলে শিষ্য তো কেবল আমি তোমার কাছে ক্লাসে নাম লাগিয়েছি, এর মধ্যে আবার কিছু কিছু পর্ব দেখা যায় যে একজন মানুষ যাকে শিষ্য বলাবর তাকেই মানুষের ভক্ত বলে, তাকেই গুরু বলে, তাকেই ফকির বলে। কারণ এইরকম নাম কোন কোন সময় কি কি ক্লাস পাস করার পরে নামগুলো ভিন্ন ভিন্ন ভাগ হয়ে যায়, সে কথা আমি তোমার কাছে জানবার জন্য চাই। আমার আরো একটি প্রশ্ন, বিশ্ব জগতে 4টি কলেমা নবীর উম্মত হয়ে পরিপূর্ণভাবে শুদ্ধ করে আমাদের মুসলমান মানুষ যারা 4টি কলেমা কিন্তু জানার দরকার। এবং বলবার জন্য চাই, মানুষ যখন দাম্পত্য জীবনের ভালোবাসায় একাত্রিত মেতে যায়, তখন ওই বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য কিন্তু সর্বপ্রথমে মানুষের 4টি কলেমা পড়াই না গো? আমি একটি কারণ দেখতে পাই যে এই গুরুদেবের কাছে যখন আসি তখন আমাকে 4টি কলেমা সর্বপ্রথম পড়ায়। গুরুদেব, যখন একটি মানুষ দাম্পত্য জীবনের ভালোবাসায় মেতে বিবাহে আবদ্ধ হয়ে যায়, তার কাছে তার সবচেয়ে প্রিয় রাত হলো তার স্বামীর সঙ্গে স্ত্রীর বাসর। সেখানে কি থাকে? স্বামীর কাছে মহারানার দাবি থাকে, তাই না? আমি বলি তোমার ঠাই, আমি যখন তোমার কাছে প্রথম দিন হাত ধরেছি, 4টি কলেমা পড়েছি, একজন শিষ্য সর্বপ্রথম সেটা কোন রাত, সেটা কেমন বছর, সে গুরুর কাছে ভক্তির মহারানাটা কি ভালো করে ভেঙে বলবে কমলা। আমার 3টা প্রশ্ন হয়ে গেছে, এবার একটি গানের সুরে আমি যাব আসছে। বলব না দুদিনের দুনিয়া কারি লাগিয়া বাঁধো দালান ঘর, 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 কারি লাগিয়া বাঁধো দালান ঘর। আজকে যারা বাজবে ভালো, কালকে হবে
এটা আমার প্রথম আসর। প্রথমে দাঁড়িয়ে কখনো গান হয় না, প্রথমে দাঁড়া ধরতেই যায়। আমার পত্র থেকে যাও, জয় গুরু শ্রীমা বন্দে বলিনি আমার